নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে, হয়তো আপনাদের অনেকেরই লাগতে পারে যে কেন কেন এইসব অ্যাকচুয়ালি এই মুহূর্তে আর শুধুমাত্র যে এইপিএস নিয়ে আমরা ব্যবসা করতে হবে সেরকম কোনো কথা নিয়ে আমরা আর ভাবছি না। আমাদেরকে অবশ্যই এইপিএস এর ব্যবসা করতে হবে, এমই টিমের ব্যবসা করতে হবে, ডিএমটির ব্যবসা করতে হবে, সিএমএস এর ব্যবসা করতে, সব কিছু করতে হবে। সাথে আমাদেরকে অনেক কিছু জানতে হবে যে আমরা কার জন্য, কোথায়, কিভাবে, কেন কাজ করছি। আদারওয়াইজ এই কাজ করাটাই টোটালি অসম্পূর্ণ। আপনি যখন কোনো কাজ করতে যাবেন, তার আগাগোড়ায় আপনার কাছে সমস্ত ইনফরমেশান থাকবে, তখন আপনার কাজ করার গতি, প্রবৃত্তি, মানসিকতা, টোটাল সমস্ত জিনিসগুলোই আলাদা হবে। সেই জন্যই আজকের এই ভিডিও, এবং এরকম ভিডিও প্রতিনিয়ত আপনারা দেখছেন যে প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিওই আসছে, যেগুলো সম্বন্ধে আমরা প্রতিদিন কিছু না কিছুভাবে অবগত হতে পারছি। হাতে আরও প্রচুর এরকম কন্টেন্ট আছে, ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করছি। সময়ও একটু সঙ্গ খুব কম দিচ্ছে, শরীরটাও খুব বেশি ভালো নয়। যাই হোক, আজকের বিষয় আপনারা অনেকেই দেখতে পেয়েছেন। আজকের বিষয় হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে নিয়ে আজ থেকে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যার 1.4 করোড় পেনাল্টি হয়েছিল কেওয়াইসি রিলেটেড বা ব্যাংকের নিয়ম নীতি রিলেটেড বিষয়বস্তুগুলোকে ঠিকঠাক মতো না মানার জন্য। এবং তাও তাদের যে পেনাল্টি হয়েছিল তা হয়েছিল আজ থেকে 2 বছর আগের নিয়ম নীতি না মানার জন্য। এখনও সেম এরকমের একটি ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি। ওনারা ঠিক একই প্রক্রিয়ায়, একই সিস্টেমে, একইভাবে আরও ভুল করেছেন, যে ভুলগুলির জন্য ওনাদেরকে মাসুল গুনতে হবে। এবার মাসুল কিন্তু ব্যাংক একা গুনবে না, মাসুল ব্যাংক গুনবে, দেশের মানুষ গুনবে, দেশের সরকার গুনবে, সবাইকে এই ধরনের মাসুল গুনতে হবে। আলাদা বিষয় হচ্ছে, খুশির খবর হচ্ছে যে পেনাল্টি হচ্ছে বা পেনাল্টি হয়েছে সেগুলো চায়নাতে বা আমেরিকাতে যাবে না। এটা যদি হতো তাহলে জিনিসগুলো আর বেশি কঠিন হতো। এই পেনাল্টিগুলি দেশের অন্য সংস্থাতে যাবে। কিন্তু কেন? যেহেতু সংস্থাগুলো আলাদা আলাদা, সেহেতু এই পেনাল্টিগুলো কেন খেতে হবে ব্যাংকে? ব্যাংকের মধ্যে যারা কর্মচারী আছেন, যারা লক্ষ লক্ষ টাকা মাসে স্যালারি উঠাচ্ছেন, ওনারা কি নিজের দক্ষতা এখানে দেখাতে পারছেন না, নাকি দক্ষতা নেই, মানে অকর্মণ্য লোক দিয়ে ব্যাংক চালানো হচ্ছে? কোনটা? আজকে নিউজের আজকে যা আপডেট আপনারা পাচ্ছেন বা আজকে যা থাম্বনেল আপনারা দেখেছেন, যে ব্যাংকে কি আপডেট তা তো অলরেডি দিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করেন যে ভিডিও 2 মিনিট চলে গেল, ভিডিও 2.5 মিনিট চলে গেল, আসল কথা বললেন না। দাদা বলছি, যাদের এরকম প্রবৃত্তি বা মানসিকতা আছে তাদেরকে বলবো যে প্রথমেই দেখে নিয়েছেন 564 কোটি টাকা, 564.4 মনে হয়, 564.4 কোটি টাকার পেনাল্টি হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়ার এগেনস্টে। কে করেছে? ভারতের বিত্তীয় নিয়ামক সংস্থা, যারা এই নিয়ম নীতিকে ম্যানেজ করেন বা ব্যাংক ঠিকঠাক মতো চলছে কিনা দেখাশোনা বা রেখদেখ করে রাখেন, তারা তাদেরকে পেনাল্টি করেছেন। কত করেছেন? 564.4 কোটি টাকা। 4 কোটি টাকা রোজগার করা ভারতের মধ্যবিত্ত পরিবারগুলোতে এক স্বপ্নের বিষয় হয়। আর ব্যাংকরা দেদারসে মানে এরকম কাজ করে যাচ্ছে যেখানে তাদেরকে 550-600 কোটি টাকা পেনাল্টি দিতে হচ্ছে। এইবার তার সাপোর্টে ব্যাংক বলছে যে আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করছি বা হাইকোর্টে যাওয়ার চেষ্টা করছি বা অন্য আদালতে যাওয়ার চেষ্টা করছি, কিছু একটা ওনারা বলেছেন, যাতে আমাদের ফাইন কম হয়। কত বড় লজ্জার বিষয়! ফাইন হয়েছে যাতে কম হয়। ঠিকই তো, ফাইন কম তো হওয়া দরকার। আমার মতে আপনারা এরকম দলিল দিন যাতে করে ফাইনই না হয়, আরবিআই ভুল প্রমাণিত হয়ে যাক, তবু যাতে এই যে টাকাগুলা, মানুষের টাকা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার যে টাকাগুলা বানিয়েছেন, যেগুলো আসলে মানুষের টাকা এবং দেশের টাকা, পাবলিক ব্যাংক তো, আপনারা তো বলেন পাবলিক সেক্টর ব্যাংক, তো এগুলো পাবলিক সেক্টর ব্যাংক মানে ব্যাংকের মালিক হচ্ছে ভারতের জনগণ। জনগণের টাকাগুলো যেভাবে লুটপুট হচ্ছে, যে পেনাল্টিতে যাচ্ছে, ফাইনে যাচ্ছে, সেগুলো করা বন্ধ করুন। নয়তো আদারওয়াইজ অন্যান্য ব্যাংকের মতো বিলয় করা শুরু হোক, আরও বিলয় হোক। ভারতবর্ষে 1-2টো ব্যাংক থাক, তাহলে আরবিআই এর কাজ করা আরও বেশি সুবিধাজনক হবে। এতগুলা ব্যাংকে প্রত্যেকবার বা প্রত্যেক বছর এইভাবে অডিট করার চাইতে বেস্ট হবে যে 1-2টো ব্যাংকের অডিট হোক। অথবা ভারতবর্ষে সরকারি ব্যাংক নাই থাকুক, তাতে কি যায় আসে? যেরকম ভারতবর্ষে এখন সরকারি মোবাইল অপারেটর নেই, তাতে কি যায় আসে? সরকারি মোবাইল অপারেটর বলতে কাকে বুঝি? বিএসএনএল। বিএসএনএল তো ভারতবর্ষে আমার মনে হয় 25% জায়গায় এখন অ্যাভেলেবেল আছে কিনা তার সন্দেহের বিষয়। অ্যাটলিস্ট আমার এখানে তো 15-20 কিলোমিটারে বিএসএনএল এর কোনো গল্পই নেই। সো এরকম আসলে চাই না যে পাবলিক সেক্টর ব্যাংক উঠে যাক, কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক থাকলে যদি মানুষের টাকা সর্বনাশ হয়, তার চাইতে না থাকাটাই অনেক বেশি ভালো। থেকে লাভটা কি? না থাকাটাই অনেক বেশি ভালো। তো এই হচ্ছে গল্প। 564.4 কোটি মানে 550 কোটি টাকার উপর পেনাল্টি হয়েছে। এবার বলি আপনাদেরকে কেন পেনাল্টি দেওয়া হয়েছে। পেনাল্টি দিতে গিয়ে যে নোটিফিকেশন বা যে নোট আরবিআই লিখেছেন, তাতে আরবিআই লিখেছেন ভারতের ইনকাম ট্যাক্স আইন মানে আয়কর আইন 1961 নিয়ম অনুযায়ী, তার 270A ধারা অনুযায়ী তাদেরকে পেনাল্টি করা হলো।
তো 1961 আইন কি বলছে, তা এত লম্বা আইনে আমি যাচ্ছি না, আপনাদেরকে ছোট করে বোঝাচ্ছি যে 1961 ইনকাম ট্যাক্স অ্যাক্টের 270 ধারা কি বলছে। 270 ধারা বলছে, আয়কর আইনের 270 ধারায় বলা হয়েছে যে একজন মূল্যায়ন কর্মকর্তা মানে এও, একজন কমিশনার আপিল, একজন প্রধান কমিশনার বা একজন কমিশনার যদি একজন ব্যক্তিকে তার আয়ের কম প্রতিবেদন বা ভুল প্রতিবেদন করে তাহলে তাকে জরিমানা দিতে নির্দেশ দিতে পারে। দ্যাট মিনস ব্যাংকের এও অথবা ব্যাংকের আপিল অথবা ব্যাংকের কমিশনার ইনকাম ট্যাক্সকে তার ইনকামের ভুল ইনফরমেশন, মিস ইনফরমেশন দিয়েছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে। মানে কত বড় লজ্জার ঘটনা, একটা সর্বভারতীয় ব্যাংক যার নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, সে নাকি ভারতেরই আয়কর দপ্তরকে তার রোজগারের ভুল তথ্য দিয়েছেন। দ্যাট মিনস ওইখানে যারা কাজ করছে এখন পর্যন্ত আরবিআই যা বলছে সেই অনুযায়ী ওই লোকগুলা অদক্ষ, অকর্মণ্য, সেই জন্য এই ধরনের ভুল হয়েছে। আর নয়তো কেন? একজন ইনকাম ট্যাক্স, একজন বা একটি কোম্পানি বা তার কমিশন বা এও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ভুল তথ্য দিচ্ছে তার কত টাকা রোজগার হয়েছে, আর সেই অর্গানাইজেশনকে, সেই অর্গানাইজেশন হচ্ছে ভারতের একটি সর্বভারতীয় ব্যাংক। বুঝতেই পারছেন সরকারি ব্যাংক থেকে আমাদের কি লাভ হচ্ছে। সরকারি ব্যাংকে আমাদের পয়সা রাখছি, সরকারি ব্যাংক সেই পয়সা রোটেট করছে, সেই পয়সা রোটেট করে রোজগার করছে, এবং বছর শেষে এটা 18-19 আয়করের মানে 18-19 অডিটের রিপোর্ট, 2018-2019 যে অর্থ বছর সেই বছর যে আরবিআই অডিট করেছেন সেই অডিটের রিপোর্ট অনুযায়ী ধরা পড়েছে যে ওনারা মিথ্যে কথা বলেছেন। দ্যাট মিনস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও অ্যাক্টিভ, আরবিআইও অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ কে? যে মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলছে। সুতরাং ওই কথাটি বারবার আসে, আমরা চাই বারবারই প্রাইভেট সেক্টর ব্যাংক থাক, সরকারি ব্যাংক থাক, আর সরকারি ব্যাংক কি করছে? মানুষের টাকা নিয়ে ফুটবল খেলাধুলা করছে। তো এই জায়গা থেকে ক্লিয়ার আমাদের যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এই যে বিলয় হয়েছে তার পক্ষে কথা বলতে হবে বরাবর। আমরা চাই ভারতবর্ষে এতগুলো সরকারি ব্যাংকের কোনো মানেই হয় না, 12টা ব্যাংক কমে, 12টা বা 8টা যাই আছে সেটা কমে 2-3টা হয়ে যাক। চাইনার মতো আমাদের থেকে বড় দেশ যদি 3টে ব্যাংকের উপর ডিপেন্ড করে সারা দেশ চালাতে পারে, তো আমাদের দেশে এই কয়েক হাজার ব্যাংকের কি মানে আমি বুঝি না। কোঅপারেটিভ ব্যাংক তো মনে হয় কয়েক হাজার হবে। সো এই হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশন। আপনাদেরকে বলেছিলাম যে 564.4 কোটি টাকা পেনাল্টি করা হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়াকে, সেটা বড় কথা নয়, কেন পেনাল্টি করা হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার ঘটনা হচ্ছে 2019-20, 20-21, 22-23, 23-24, আরো 5টি বছর অডিট রিপোর্ট বাকি রয়ে গেছে। একমাত্র উপরওয়ালাই জানে আর কত হাজার কোটি টাকা পেনাল্টি ওনাদের হতে পারে। সো আশা করছি এই কন্টেন্টটি আপনাদেরকে খুশি তো দেবে না, দুঃখও আমার মনে হয় না দেবে বলে, তো মিডলে রাখবে, না দুঃখ না খুশি, অনেকটা পাগলের মতো আর কি। যাই হোক, কন্টেন্টটি যদি আপনাদেরকে তা আরও বেশি ইনফরমেটিভ করতে পারে তাহলে ভিডিওটি লাইক করতে ভুল করবেন না। আর যারা এই চ্যানেলে নতুন আছেন বা অনেকদিন ধরে ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।